যারা বুঝতে পারছেন সবাই? জি। আমরা প্রথম শিরোনামে পড়েছিলাম যে শব্দের শেষ বর্ণের অবস্থা হলো তিনটি, রফা নসব জ্বর। সেই রফা নসব জ্বরের অবস্থায় কি কি হয় সেগুলো আমরা পড়েছি। এখন আমরা পড়বো শেষ বর্ণে ইআরাব দেওয়া হয় দুই ভাবে। এই শেষ বর্ণের যে পরিবর্তন করা হয় সেই পরিবর্তন করা হয় দুই ভাবে, হরফের মাধ্যমে করা হয় আর হরকতের মাধ্যমে করা হয়। কার কার মাধ্যমে করা হয়? হরফের মাধ্যমে, হরকতের মাধ্যমে। হরফ কোন কোন হরফের মাধ্যমে করা হয়? ওয়াও আলিফ ইয়া। ওয়াও আলিফ, ওয়াও আলিফ ইয়া। হরকত হলে দম্মা ফাতহা কাসরা, দম্মা ফাতহা, হরকত হলে কাসরা। আমরা এই যা পড়েছি এর আগে দেখবেন এই শব্দটা রফা হোক, নসব হোক, জ্বর হোক, এই যে যত শ্রেণী পড়লাম সব শ্রেণীর মধ্যে হয় ওয়াও আছে, না হলে আলিফ আছে, না হলে ইয়া আছে, না হলে দম্মা আছে, না হলে ফাতহা আছে, না হলে কাসরা আছে। এই 6 ধরনের ইআরাব, এগুলোকে বলা হয় ইআরাব। এই 6 ধরনের ইআরাব প্রদান করা হয় 3 অবস্থায়। এই 6 ধরনের ইআরাব কয় অবস্থায় প্রদান করা হয়? 3 অবস্থায়। প্রথম অবস্থার নাম রফা, দ্বিতীয় অবস্থার নাম নসব, 3 নম্বর অবস্থার নাম জ্বর। এইবার আমরা বুঝবো যে এই ইআরাব গুলো মূলত দেওয়া হয় 16 প্রকার ইসিমের মধ্যে। কয় প্রকার ইসিম? 16 প্রকার। 16 প্রকার ইসিম। এই 16 প্রকার ইসিমকেই মূলত বলা হয় ইসমে মুতামাক্কিন বা আল ইসমুল মুতামাক্কিন। আমরা এই 16 প্রকারের নাম ধরে ধরে কোন প্রকারে কোন ধরনের ইআরাব দেওয়া হয় সেটা আমরা মুখস্থ করব। তখন আমরা চলে যাই ওই আলোচনায়। তাহলে 16 ইসমে মুতামাক্কিনের ইআরাব কয় প্রকার? রফা, নসব, জ্বর, এই 3 পদ্ধতিতে ইসমে মুতামাক্কিনের কত প্রকার শব্দের মধ্যে ইআরাব দেওয়া হয়? 16 প্রকার। 16 প্রকার। ইসমে মুতামাক্কিন আমরা ধরে নিলাম যে 16 প্রকার। ইসমে মুতামাক্কিন কত প্রকার? 16 প্রকার। 16 প্রকার। আমরা 16 প্রকার ইসমের মধ্যে ইআরাব দেব। এই 16 প্রকার ইসম এখন আমাদের বুঝতে হবে এবং নাম মুখস্থ রাখতে হবে। 16 প্রকার কিন্তু গুরুত্বপূর্ণ। এখন আপনারা বুঝতে পারবেন যে কোনটা কি হচ্ছে। 1 নাম্বার, যেভাবে মুখস্থ করলে সহজ হবে সেভাবে আমি দিচ্ছি। মুফরাদ, মুনসারিফ, সহিহ। সহিহ শব্দটা কয়েকবার পড়েন। মুফরাদ, মুনসারিফ, সহিহ। 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 সহিহ। মুফরাদ, মুনসারিফ, সহিহ। মুফরাদ, মুনসারিফ, সহিহ। মুফরাদ, মুনসারিফ, সহিহ। 2 নাম্বার প্রকার নাম মুফরাদ, মুনসারিফ, জারি, মাজরা, সহিহ। 2 নাম্বার প্রকার নাম কি? মুফরাদ, মুনসারিফ, জারি, মাজরা, সহিহ। জারি, মাজরি, মাজরা, সহিহ। সহিহ। জারি, জারি, মাজরা, মাজরা, সহিহ। হ্যাঁ। 3 নাম্বার মুফরাদ, প্রকার। মুনসারিফ, জারি, মাজরা, সহিহ। 3 নাম্বার জামা, মুকাসসার, মুনসারিফ। জামা, মুকাসসার, মুনসারিফ। জামা, মুকাসসার, মুনসারিফ। মুনসারিফ। জামা, জামা, মুকাসসার, মুনসারিফ। মুকাসসার, মুনসারিফ। জামা, মুকাসসার, মুনসারিফ। এই জামা, 16 প্রকার মুকাসসার, যদি আপনাদের মুনসারিফ। ঠিক হয়ে যায়, শব্দের শেষ বর্ণে আপনার আজ জবর, জের, পেশ ইত্যাদি যা আছে, ওয়াও হোক, ইয়া হোক, যে ধরনের আরবি হোক, ওয়াও দিতে হবে না, ইয়া দিতে হবে না, আলিফ দিতে হবে না, দম্মা দিতে হবে না, ফাতহা দিতে হবে না, কাসরা দিতে হবে, এই 16 প্রকার ইসমের উপর নির্ভর করবে আপনাদের। শেষ শব্দের শেষ বর্ণে বিভিন্ন ধরনের পরিবর্তন হবে।
তাহলে প্রথম তিন প্রকার, মুফরাদ মুনসারিফ সহিহ, মুফরাদ মুনসারিফ জারি মাজরাস সহিহ, জামা মুকাসসার মুনসারিফ। এবার আমরা এগুলো বুঝি। মুফরাদ মানে ওয়াহিদ, মুফরাদ মানে কি? ওয়াহিদ। মুফরাদ মানে মুফরাদ মানে কি? ওয়াহিদ। ওয়াহিদ শব্দটা যদি ওয়াহিদ হয়, এক বচন হয়। মুনসারিফ মানে গায়রে মুনসারিফ না হওয়া। গায়রে মুনসারিফ সম্পর্কে আপনারা এশো আরবি শিখিতেও শুনেছেন, আমার কাছেও শুনেছেন। গায়রে মুনসারিফ শুনেছেন না? শুনেছি। গায়রে মুনসারিফ সম্পর্কে এখন আলোচনা করার সময় হয়ে গেছে। গায়রে মুনসারিফ এর বিপরীতে হচ্ছে মুনসারিফ। শব্দটার শেষ বর্ণে যে কোনো ধরনের হরকতই হতে পারে, কিন্তু গায়রে মুনসারিফ যদি হয় তাহলে সেটা শেষে জের কখনোই হয় না। গায়রে মুনসারিফের শেষে কি হয় না? জের হয় না। জের হয় না। জের হয়। জের হলেও সেটা জবর হয়ে যায়। এতটুকু বুঝে রাখেন আপাতত। এখন এর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বিমাক্কাতা। হ্যাঁ, বিমাক্কাতা। এখন এর কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আগামী কাল শিখব। আজকে বলে দেব। আজকে একটু কঠিন কঠিন মনে হচ্ছে না? জি, একটু কঠিন কঠিন মনে হচ্ছে। এইটাই কঠিন কঠিন মনে হবে, তবে এটা পড়ার শেষে কঠিন কঠিন আর মনে হবে না। কিন্তু পরিভাষা আছে, সেই পরিভাষাগুলো হুবহু মুখস্থ করতে হয়, তো এজন্য কঠিন কঠিন মনে হবে না। তাহলে এক নাম্বার হচ্ছে মুফরাদ মুনসারিফ সহিহ। সহিহ মানে কি? শব্দের শেষ বর্ণে যদি ওয়াও আলিফ ইয়ার কোনটা না থাকে। শব্দের শেষ বর্ণে যদি কি থাকে না? শেষ বর্ণে যদি ওয়াও আলিফ ইয়া না থাকে, এর নাম সহিহ। সেটাই সহিহ। হ্যাঁ, এটা হলো নাহুর পরিভাষায় সহিহ। নাহুর পরিভাষায় কোনটা সহিহ? নাহুর পরিভাষায় সহিহ শব্দের শেষে ইয়া আলিফ ওয়া যদি না থাকে। শব্দের মূল ওয়া অক্ষরে আলিফ আমরা ইয়া পড়েছিলাম, যদি না থাকে, সরব শাস্ত্রে পড়েছিলাম, সহিহ। মিজানের মধ্যে পড়েছিলাম যে যে শব্দের মূল অক্ষরে ওয়া আলিফ ইয়া থাকে সেটা মুআতাল। পড়েছিলাম না? জি, করেছিলাম। আচ্ছা। কিন্তু এই শাস্ত্রে এসে দেখলাম যে শব্দের শেষ বর্ণে যদি হরফে ইল্লত থাকে, শব্দের শেষ বর্ণে যদি হরফে ইল্লত থাকে, হরফে ইল্লত থাকে, তাহলে সেটা মুআতাল হবে। যদি হরফে ইল্লত না থাকে শব্দের শেষ বর্ণে, তখন সেটা সহিহ হবে। এর মূল অক্ষরে সহিহ হবে। এর আগে যদি হয়ে যায়, এর আগে যদি দেখা গেল যে এটা শব্দের শেষ বর্ণে, শব্দের শেষ বর্ণে ওয়াও নেই বা ইয়া নেই অথবা আলিফ নেই, তখন কি এটা মুআতাল হবে? নাহুর পরিভাষায় সহিহ। ওয়ালাদুন শব্দ সরবের পরিভাষায় কি হবে? মুআতাল। ওয়ালাদুন ওয়াও লাম দাল এসেছে, মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লত এসেছে, এইজন্য সরবের পরিভাষায় কি হবে? এটা মুতাল। মুআতাল হয়ে যাবে, মিসালে ওয়াওই হয়ে যাবে, মিসাল হয়ে যাবে। কিন্তু নাহুর পরিভাষায় কি এটা মুআতাল হবে? নাহুর পরিভাষায় না, সহিহ। এটা ইসিম হবে, ইসিম। ইসিম তো সহিহ, কয়টাই? সহিহ। সহিহ। নাহুর পরিভাষায় এই শব্দটা কি হবে? সহিহ হবে, কারণ সহিহ। নাহুর পরিভাষায় মুআতাল হতে হলে এটা লাম কালিমাতে হরফে ইল্লত হতে হয়। ওয়া আলিফ ইয়া কোথায় হতে হয়? লাম কালিমাতে। লাম এর কালিমাতে। আগে হলে হবে না। আমরা যেটাকে মুআতাল বলি, ওইটার নাম এই এখানে বলা হয় জারি মাজরাস সহিহ। আমরা যেটাকে মুআতাল বলি ওইটার নাম কি? নাহুর পরিভাষায় জারি মাজরার সহিহ। জারি মাজরাস সহিহ। এবার জারি মাজরাস সহিহ কি জিনিস বুঝতে পেরেছেন? শব্দের শেষ বর্ণে ওয়াও আলিফ হরফে ইল্লত থাকবে। শব্দের শেষ বর্ণে কি থাকবে? হরফে ইল্লত থাকবে। হরফে যদি ইল্লত থাকে তাহলে তার নাম হবে জারি মাজরাস সহিহ। এবার জারি বলেন, মাজরার সহিহ। এবার দ্বিতীয় নম্বর যেটা আছে আমরা সেটা বুঝি। মুফরাদ মানে এক বচন কি হবে। করছেন? মুনসারিফ মানে এটা গায়রে মুনসারিফ হবে না। জারি মাজরাস সহিহ মানে শব্দের শেষ বর্ণে ওয়াও আলিফ ইয়ার যে কোনো একটা হবে। যেমন দালউন। দালউন শব্দটা দেখেন তো এক বচন কিনা? দালবু মানে তো বালতি। মানে যাই হোক, এটা দালউন শব্দটা কি এক বচন? যে এক বচন। এক বচন না? প্রথম শর্ত পেয়ে গেলাম। দুই নাম্বার মুনসারিফ কিনা? এটা জের জের দেওয়া যায় এটাকে।
আলা দালবিন বিদালবিন হরফে জার আসলে এটা শেষে জের হয়ে যায়, তাহলে এটা কি মুনসারিফ হবে না গায়র মুনসারিফ হবে? এটা মুনসারিফ। মুনসারিফ। এটা জারি মাজরা সহিহ নাকি সহিহ? এটা সহি। মাদ্রাজ সহি সহিহ। জারা মাজরা সহি। আসছে। হ্যাঁ, তাহলে দালবুন শব্দটা কি মুফরাদ মুনসারিফ জারি মাজরা সহিহ? দালবুন শব্দটা কি মুফরাদ মুনসারিফ জারি মাজরা মুফরাদ সহিহ। মুনসারিফ মুফরাদ মুনসারিফ জারি জারা মাজরা মাদ্রাজ সহি। আর ওয়ালাদুন শব্দটা কি মুফরাদ মুনসারিফ সহিহ। মুফরাদ মুনসারিফ। ওয়ালাদা মুফরাদ মুনসারিফ মুনসারিফ সহি। সহি। 3 নাম্বার জামা মুকাসসার মুনসারিফ। জামা মুকাসসার তো আমরা পড়েছি না? জামা মুকাসসার মুনসারিফ। জামা মুকাসসার পড়েছি না? জামা মুকাসসার জামউল মুকাসসার জামউত তাকসির জামা মুকাসসার এরকম পড়েছি না? যেই জমাতে ওয়াহিদের ওজন ও গঠন ঠিক থাকে না সেই জমার নাম হচ্ছে জামা মুকাসসার, পড়েছেন না? কি জামা মুকাসসার তো এখানেই পড়েছেন, এই যে জামা মুকাসসার গতকালকেই তো পড়িয়েছি। এই যে আল জামউল মুকাসসার জামউত জামাউল তাকসির, মুকাসসার বুঝতে পেরেছেন? জামাউল তাকসির। জি। শব্দটা যদি জামাত মুকাসসার হয় এবং মুনসারিফ হয় গায়র মুনসারিফ না হয়, তখন এই 3 প্রকারের শব্দ, কয় প্রকারের শব্দ? 3 প্রকারের শব্দ। রফা অবস্থায় রফা হবে আদ-দাম্মাতু যাহিরা দিয়ে, নসব হবে আল ফাতহাতু যাহিরা দিয়ে, জার হবে আল কাসরাতু যাহিরা দিয়ে। এবার আমরা দেখি এটার উদাহরণ যখন যাব তখন আরো পরিষ্কার হচ্ছে। কাসরাতু যাহিরা, রফা মানে কি বলেছিলাম? ফাইলের স্থান, ফাইল বা রফা মানে মুবতাদা, ফাইলের স্থান, আর নসব হচ্ছে মাফউলের স্থান। জার হলে মাফউলের স্থান। জার কার স্থান? হরফে জারের পরের স্থান অথবা মুদাফ ইলাইহি। জার কোন অবস্থায় হয়? 2 অবস্থায় হয়। জার কোন অবস্থায় হয়? মুদাফ 2 ইলাইহি হলে অবস্থায় জার হয়। হয়, আর মুদাফিহি হরফে জারের পরের অংশ জার হয়। হরফে জারের পরের অংশ জার। এবার আমরা একটা উদাহরণ নিই। জাআ যাইদুন। এখন যাইদুন পড়বো না যাইদান পড়বো? জা যাইদুন। যাইদুন কেন পড়বো? যাইদান পড়বো না? ফাইল হিসেবে। হ্যাঁ, ফাইল। জা ফাইল, যাইদুন কি ফাইল। ফাইল। ফাইল কি হয়? রফা হয় না? ফাইল হামেশা মরফু বাসত। হ্যাঁ, ফাইল হচ্ছে মারফু, রফা। রফা যদি হয়, এবার আমরা বলতে বললাম রফা যদি হয়, এবার আমাদের ওই 16 প্রকারের ইসিমগুলো দেখতে হবে শব্দটা কোন প্রকারের। রফাটা হবে কি দিয়ে? রফা তো 5 ভাবে হয়। রফা কয় ভাবে হয়? 5 ভাবে না? প্রকাশ্য পেশ দিয়ে, অপ্রকাশ্য পেশ দিয়ে, ওয়াও দিয়ে, ওয়াও মুকাদ্দারা দিয়ে, আলিফ দিয়ে। এখন কোনটা দিয়ে আমরা পড়ব রফা? বুঝতে পেরেছেন? হ্যাঁ, আয-যাম্মুয যাহির। যদি এই 3 প্রকারের শব্দ হয়, দেখেন যাইদুন শব্দটা মুফরাদ মুনসারিফ সহিহ। যাইদুন কি মুফরাদ না? মুনসারিফ না? সহিহ না? জি। তাহলে এটা কি হবে? প্রথম প্রকারের ইরাব হবে। প্রথম প্রকারের ইরাবটা কি? এই যে এইটা। প্রথম প্রকারের ইরাব কি? রফা হবে আদ-দাম্মাতু যাহিরা দিয়ে, নসব হবে আল ফাতহাতু যাহিরা দিয়ে, জার হবে আল কাসরাতু যাহিরা দিয়ে। এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে, সূত্র এটা। জাম্মাতুজ জাহিরা, রফা হবে জাম্মাতুজ জাহিরা।
নসব হবে জাম্মাতুল জাহির আসেন আসেন। ফাতহাতুল জাহির দুই জার নাম্বার, হবে শব্দটা যদি নসব হয় মানসুবের স্থানে থাকে, যেমন রাআইতু যায়দান, রাআইতু, রাআইতু এটা ফেল না, ফেল আর ফাইল একসাথে আছে, ফেল আর ফাইল কি আছে এখানে? রাআইতু আমি দেখেছি, তু এটা ফাইল না? যায়দান, রাআইতু